আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কয়েকদিন যাবত ধরে আপনাদের সাথে দেখা হয় না কিংবা লং ভিডিও দিতে পারতাছি না। আমি অসুস্থ। আমার ছেলে-মেয়ে আমার ঘরে সবই অনেক অসুস্থ। আজকে আমি একটু সুস্থ হইছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলে বলতাছে যে, "একটু আম্মু আমারে পিঠা করে দাও।" এবার শীতে কিন্তু আমার ঘরে এখনো কোনো পিঠা হয় নাই। তাই ভাবলাম আজকে একটু কয়টা চিতল পিঠা বানায় দেই। চলেন দেখাই কিভাবে আমি চিতল পিঠা বানাই। নিয়ে নিচ্ছি একটা পাত্র, নিয়ে নিয়ে যে দেন আতপ চাল আমি মাঙ্গাই আনছি। যে চালটাতে পিঠা খায় সেই চালটা দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নিই আমি নিয়ে ভালো করে নিয়ে নিব। আমি দেখেন এই জায়গায় আমি ভাত, যে ভাত আমরা খাই সেই ভাত কিন্তু আমি যে পাটা ভাত দিচ্ছি গ্যাসের চুলা কিন্তু চিতই পিঠা এতটা সুন্দর হয় না। এই জন্য আমি এই যে এরকম করে ভাত বেটে দিয়ে নিই। আপনারাও গ্যাসের চুলা যারা চিতল পিঠা না হয় যাদের, তারা এরকম একটু ভাত বেটে দিয়ে বানাবেন, দেখুন সুন্দর হইব। নিয়েছি হালকা কুসুম গরম পানি, একদমই কুসুম গরম যাতে হাতে ইয়ে ধরা যাক। আমি অল্প অল্প পানি দিয়া এটা গুলিয়ে নিব। গুলিয়ে নিব, একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কণ্ঠটা শুনে আমি কতটা অসুস্থ। তারপরেও ছেলে মেয়ের আবদার করতে হয়, যেরকম করে আমি গুলাই নিব। এই যে আমার ব্যাটারটা কিন্তু গুলানো শেষ। এই যে আমি এরকম করে গুলাই নিচ্ছি, দেখেন একদম পাতলাও না একবারে ঘনও না। এরকম করে গুলাই নিচ্ছি, মানে এটা এক সাইডে থাকা চুলাটা জ্বালাই নিই। চুলা একটা তাওয়া বসাই দিছি মাটির, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিই একটা পিঠা। দিলাম ডাক্তার পিলা দিই আমার পিঠাটা কি অবস্থা। দেন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে কত সুন্দর হয়েছে দেখেন। এরকম আমার মতন বাদ বাকিটা আপনারাও বানায় দেখেন, গ্যাসের চুলা কিন্তু পিঠা যেরকম সুন্দর হবে। আর একটা পিঠা দিয়ে দিই, আবার ডাক্তার দিলাম। এরকম করে আমি সবটি পিঠাই বানাই নিই। আমার পিঠাটা আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এরকম করে আমি সবগুলো পিঠা বানাই নিব। দেখেন আর একটা পিঠা দিয়ে দিই। আমি একটা আমার মেয়ের জন্য একটা ডিম পিঠা দিব। দেখেন আমি ডিম পিঠাটা কিভাবে বানাই। এরকম করে ডিম দিয়ে বানায় নিয়ে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একটু রাখছি। আমার মেয়েরা তো ধনিয়া পাতা পছন্দ করে না, এজন্য কম করে দিলাম। আপনারা বেশি পছন্দ করলে বেশি দিয়ে নেবেন। এই ডাকনাটা খুললা পিঠাটার কি অবস্থা দেখেন কত সুন্দর হয়েছে। ডিম পিঠাটা একদম কিন্তু হয়ে গেছে। এই যে আমার এই পিঠাটা হয়ে গেছে, লাস্ট একটা পিঠাই আছে। সব পিঠা আমার বানানো শেষ। এই একটা এরকম করে ডাইলা দিয়ে দিব সবটা।
এই শেষ পিঠা। এই যে আমার সবগুলো পিঠা কিন্তু বানানো শেষ। এই দেখেন, এই যে যেহেতু ঢাকা শহর গ্যাসের চুলা বানাইছি, তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর মাটির চুলা তো অনেক সুন্দর হয় পিঠা। দেখা একটা পিঠা ভাঙ্গি আপনাদের কেমন হয়েছে। এই দেখেন সবটি পিঠা কিন্তু এরকম সুন্দর ভিতরে যেরকম কুসকুস এই যেরকম হয়েছে। গ্যাসের চুলা এতটা সুন্দর হয় না কিন্তু। তারপর আমার সব টিভিটাই কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এবার শীতে কিন্তু আমি এই প্রথম আমার বাসায় এই চিতই পিঠা বানাইলাম। এখন তো শীত পড়তাছে, দেখা যাবো প্রতিদিন বাবা পিঠা এই পিঠা বানানো হবো, আপনাদেরকেও দেখাবো। আপনারা কারা কারা এই শীতের মধ্যে চিতই পিঠা বানায় খাইছেন আমার কমেন্টে জানায়েন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।